নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো ডিম পরোটা। তো ডিম পরোটা বানানোর জন্যে আমি এখানে আটা মেখে আগে থেকে রেখেছিলাম। আর এখানে কিছু নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটো, আদা আর রসুন। আর এখানে নিয়েছি দুখানা ডিম। আজকে ডিম পরোটাটা কেমন করে বানাবো বন্ধুরা দেখে নিন। আর খেতেও ভালো লাগে। তো ডিমটা আমি এখন ভেঙে নিলাম একটা বাটির মধ্যে। দিয়ে এখন আমি সব জিনিস অল্প অল্প করে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম বন্ধুরা। দিয়ে ভালো করে এটাকে আমি এখন মিক্স করে নেব। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। এরপর আমি রুটিটা বানিয়ে নেব। এমনি রেসিপি বানাবো টিফিন বা কিছুর জন্য ভালো লাগে বন্ধুরা। ঝটপট একটা টিফিনে আয়োজন আছে। ঘরে যদি কিছু নাও থাকলে তো দুটো ডিম দিয়ে পরোটাটা বানিয়ে নিলেও খাওয়া হয়ে যায়। ততক্ষণ এদিকে একটা রুটি হোক, আমি এদিকে আরেকটা রুটি বেলে নেব। বন্ধুরা, আমি কিন্তু এটা আটা দিয়ে বানাচ্ছি। আপনারা পারলে ময়দা দিয়েও বানাতে পারেন। দেখেন আমার কিন্তু রুটিটা সেঁকে নিলাম। আর রুটিটা ভালো করে ফুলেও গেছে। ডিমটা যে আমি গুলে রেখেছিলাম সেই ডিমটা এখন আমি রুটির ভিতরে দিয়ে দেব। দেখেন বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, একটু ধ্যান করে দিতে হবে। আর খেতেও কিন্তু তেমন ভালো লাগে বন্ধুরা। আমি উপর থেকে অল্প তেল দিয়ে দিলাম। এরপর হালকা আগুন করে এটাকে আমি এখন ভাজবো। কেননা ডিমটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ভিতরে। রুটিটা দেখুন কেমন ফুলে উঠেছে, তার মানে আমার ডিমটা ভিতর দিক থেকে সিদ্ধ হয়ে গেছে। তবু আমি এখন একটু আরো ভাজবো বন্ধুরা।
ততক্ষণ এদিকে রুটিটা হোক, ততক্ষণ আমি ওইদিকে ডিমটা ফাটিয়ে নিই বন্ধুরা। আমি দুটো করে ডিম দিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা, আপনারা একটা দিয়েও ডিম বানিয়ে করতে পারেন। পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, ওটা করে ওই ডিমটাকে ফাটিয়ে নিলাম। আর এই রুটিটা দেখুন কতটা ফুলে উঠেছে। পুরোটাই আমার সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আমার একটা ডিম পরোটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন আরেকটা বানাচ্ছি। এখন দুটা সেকা হয়ে গেছে, এরপর আমি ডিমটা আবার ভিতরে দিয়ে দিচ্ছি। হালকা করে তেল দিয়ে দিলাম, এরপর হালকা আগুন করে ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখেন এই রুটিটা ভালো করে ফুলে উঠেছে, আমার কিন্তু ডিম পরোটাটা হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা। ভিতরে ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ভিতরেটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, ভিতরেরটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। গরম আছে বলে আপনাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি না। দেখুন হয়ে গেছে আমার পরোটাটা। যদি ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ডিম পরোটাটা কেমন হয়েছে।